তানভীর, জামালপুরে প্রতিদিন কয়টি ট্রেন চলাচল করে? আর যেহেতু অবরোধ তুলে নেওয়া হয়েছে, এগুলো কি শিডিউল মেনে চলছে এখন? তানিয়া, আপনি যেটি যথার্থ বলেছেন যে আসলে প্রত্যেকটি সময় যে এই স্টাফ রানিংদের যে চলাচল শুরু হয়েছে স্ট্রাইকের পর থেকেই যে তারা মেনে নিয়েছে, কিছু দাবি তারা মেনে নিয়েছে, সেই প্রেক্ষিতে আসলে গত রাত থেকেই ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে যেটি আমরা দেখেছি স্টেশনে বিভিন্ন সময় যারা যাত্রী সেবার জন্য যাত্রীরা এসেছিলেন, ট্রেনের শিডিউলটা আসলে ব্যাপকভাবে বিপর্যয় ঘটেছে। যেমন সকালের ট্রেনটি যাওয়ার কথা ছিল 7:40-এ, সেটি গেছে 10টায়, এবং যেটি ঢাকা থেকে আগত আন্তনগর ট্রেনটি সেটি আসলে ঠিক 12টার আগেই জামালপুরে পৌঁছার কথা, কিন্তু এখন 3টা অবধি চলে গেছে, এখন পর্যন্ত ট্রেনটি আসেনি। এবং আরেকটি বিষয় যে লোকাল ট্রেন কমিউটার একটি ট্রেন রয়েছে, সেটিও আসার কথা, এখন পর্যন্ত প্রায় 1.5 ঘন্টা বিলম্ব রয়েছে। তো এতে করে আসলে একটি যাত্রীর যে হয়রানি, তারা বলছে যে ব্যাপকভাবে হয়রানির শিকার হচ্ছেন, এবং ট্রেনের এই শিডিউল বিপর্যয়ের কারণে তারা বিভিন্নভাবে আসলে যেটি বিড়ম্বনার শিকার হচ্ছে, এবং কেউ যেতে পারছে না, কেউ আসতে পারছে না। যার কারণে কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, রেলওয়ে কর্তৃপক্ষ স্টেশন মাস্টার তিনি জানিয়েছেন যে এটি আসলে একটি স্ট্রাইকের পর থেকেই এটি শিডিউল বিপর্যয় হয়েছে, এবং এটি মেনে নিতে হবে, এবং তারা আশা করছে যে অল্প কিছুক্ষণের মধ্যেই বা ঘন্টা দুয়েকের মধ্যেই তারা স্বাভাবিক করার চেষ্টা করবে। তারা বিভিন্ন জায়গায় কথা বলছে। তবে আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যখন দেখেছি যে এই রানিং স্টাফদের স্ট্রাইক তারা করেছেন, রেলওয়ে স্ট্রাইক করেছেন, এতে করে জামালপুরে সার্বিকভাবে, যেহেতু জামালপুরের শেষ জংশন, শেষ ঠিকানা, প্রত্যেকটি ট্রেন ঢাকা থেকে চট্টগ্রাম থেকে তারা আসলে এই স্টেশনে দাঁড়ায়। তো সব জায়গায় সমগ্র বাংলাদেশের মানুষগুলো আসলে একটু বিড়ম্বনার শিকার হয়েছে। এখন পর্যন্ত প্রায় 4 জোড়া ট্রেন চলাচল করতে পেরেছে শিডিউল বিপর্যয়ের কারণে। তানিয়া। তানভীর আহমেদ যুক্ত ছিলেন জামালপুর থেকে।